Zombie apocalypse. हे गाइज वेलकम बैक टू माई चैनल। तो आजकेर भिडियोटाते आमी आलोचना करब बिलिरुबिन टेस्ट निये, माने टोटाल बिलिरुबिन किभाबे टेस्ट करा हय ল্যাবরেটরিতে, तो सेटा निये आजके आमी डिसकास करब। तो प्रथमेई बोली बिलिरुबिन कि जिनिस ना, बिलिरुबिन हच्छे एकटा इয়েলোইশ पिगमेंट बा प्रोडक्ट जेटा तैरी हय जखन आमादेर आरबिसिगुलो ब्रेकडाउन करे, माने जखन आमादेर लोहित रक्तकणिकाटा भेंगे जाय तो तार ब्रेकडाउन प्रोडक्ट हिसाबे बिलिरुबिन तैरी हय एबं एटा लिभारेर मध्य दिए पास करे एटा आमादेर शरीर थेके बेरिये जाए। तो जखन लिभारेर कोनो समस्या होबे माने लिभार बड़ो होबे बा लिभारेर कोनो माने हेपाटाइटिस कोनो भाइराल हेपाटाइटिस एसब कोनो रोग होबे, तो तखन लिभार जेहेतु ठीकठाक फांकशन करते पारछे ना बा एई एक्सेस अ্যামাউন্ট जे आरबिसि ब्रेकडाउन होच्छे तो सेटाके प्रसेस करते पारछे ना, तो सेई जोन्नो आमादेर शरीरे बिलिरुबिनगुलो बेशि माने पिगमेंटेशनटा बाड़बे एबं सेइगुलो आस्ते आस्ते आमादेर स्किन बा स्क्लेरा चोखेर जे सादा अंश तो एइगुलोते डिपোজিট होते थाके, तो जेटाके आमरा नर्माली जन्डिस बोली। तो এই জন্ডিসটা এক ধরনের হয় না, এটা তিন ধরনের জন্ডিস হয়। বাচ্চাদের যেটা হয় সেটা আলাদা, বড়দের যেটা ভাইরাল হেপাটাইটিস থেকে হয় সেটা একটা আলাদা রকম জিনিস। তো বিভিন্ন ধরনের আছে, তো সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। আর আগে আমি একটা নিউবর্নদের যখন নিওনেটাল জন্ডিসের একটা ফটোথেরাপি নিয়ে ভিডিও করেছিলাম, তো তখন আমি বলেছিলাম বাচ্চাদের জন্ডিসটা কী ধরনের হয়। ওটা অ্যাকচুয়ালি হিমোলাইটিক জন্ডিস, মানে ওদের এক্সেসিভ পরিমাণে আরবিসি ব্রেকডাউন করার পর ওই জন্ডিসটা তৈরি হয়। तो आज के मेन टपिके चले आसि। आज के बिलिरुबिनेर टेस्टा आमरा देखबो जे एटा किभाबे सेमी अटो अ্যানালাইজারে टेस्टा करते हैं। तो प्रथमेई आमार तार जोन्नो लागबे एकटा सैम्पल जेटा आमाके निते होबे एई क्लट भायले। तो आगे आमी बोले दिएछिलाम जे कोन भायले की टेस्ट हय, तो आमाके किन्तु एटा इरिटिया सैम्पल निले किन्तु होबे ना, एटाके निते होबे आमाके क्लट सैम्पल। तो आमी सैम्पलटा एखाने सेंट्रिफ्यूज करा आछे और सेंट्रिफ्यूज करार पर आमी एकटा बाच्चादेर जे बिलिरुबिनेर हाई बिलिरुबिन आछे तो सेटा आमी एई অ্যালিকট भायले आगे आमी एटा आलादा करे ट्रांसफार करे निয়েছি। আর এখানে যেটা আছে তো সেটা হচ্ছে নর্মাল একটা অ্যাডাল্ট পেশেন্টের, তো সেটা আমি দুটো করেই দেখাবো যে কোনটা কত হচ্ছে। তো এটা যেহেতু বাচ্চাদের তো সেজন্য এই রেঞ্জটা বেশি আসবে হয়তো, আর এটা দেখা যাক কত আসবে। তো চলুন মেন ইয়েটা দেখে নিই প্রিন্সিপালটা কী আছে। তো প্রিন্সিপালটা হচ্ছে এটা যেটা আমরা করব সেটা হচ্ছে ওয়াল্ডার অ্যান্ড গ্রেডার মেথড। তো এখানে যে প্রিন্সিপালটা আছে সেটা হচ্ছে যে বিলিরুবিনটা যে ডায়াজো সালফোনিক অ্যাসিড আছে তার প্রেজেন্সে ইথাইল গ্লাইকল এবং ডাই ইথাইল সালফক্সাইড এর সাথে রিঅ্যাক্ট করে একটা ডায়াজো ডাই তৈরি করে যেটা হচ্ছে পার্পল কালারের, এবং এই কালারটাকে আমরা সেমি অটো অ্যানালাইজারে এখানে মেজার করে আমরা রিপোর্টটা দিই। তো চলুন শুরু করা যাক, দেখা যাক কী কী জিনিসগুলো লাগবে। তো প্রথমেই আমার লাগবে যেটা সেটা হচ্ছে একটা রিয়েজেন্ট, যেটা হচ্ছে আমার বিলিরুবিনের রিয়েজেন্ট টোটাল। এটা আমার সিস্টেম প্যাক, আমার এখানে সবগুলোই সিস্টেম প্যাকের রিয়েজেন্ট আছে। তো এখানে হচ্ছে টোটাল বিলিরুবিন, এটা এই যে বাকি ডিটেলসগুলো দেওয়া আছে তার এক্সপায়ারি ডেট এসব। আর এটা হচ্ছে ম্যানুয়াল বা লিটারেচার, যেখানে আমাকে ফুল প্রসেসটা বলা আছে যে আমি কিভাবে করব, এবং তার নর্মাল রেঞ্জ এক্সপেক্টেড যে নর্মাল রেঞ্জগুলো অ্যাডাল্ট তারপর নিউবর্নদের ক্ষেত্রে কত, মানে এজ ওয়াইজ ডিভিশন একটা করা আছে। তো এই জিনিসটা আমার লাগবে। তার সাথে এখানে তো আমার স্যাম্পেল লাগবে, আর আমার লাগবে টেস্ট টিউব আর পিপেট। তো মেন প্রসিডিওরটা শুরু করি। এখানে আমাকে লিটারেচারে বলছে যে আমার যে রিয়েজেন্টটা আছে এখানে দু ধরনের রিয়েজেন্ট থাকে, একটা L1 একটা হচ্ছে L2। তো এটা রিয়েজেন্টটা বের করে দেখায়। এটা হচ্ছে টোটাল বিলিরুবিনের রিয়েজেন্ট R1, আর এটা হচ্ছে R2 সিস্টেম প্যাক টোটাল বিলিরুবিন R2। তো আমার এই দুটো রিয়েজেন্টই লাগবে। তো এই দুটো রিয়েজেন্ট আমি এখানে কাছে নিয়ে নিলাম। তো এই দুটো রিয়েজেন্টের লিটারেচারে বলা আছে যে R1 আমাকে দিতে হবে 400 মাইক্রোলিটার, আর এখানে দিতে হবে R2 দিতে হবে 100 মাইক্রোলিটার, আর সেরাম যেটা দিতে হবে মানে যেটা স্যাম্পেল আছে সেটা আমাকে দিতে হবে 25 মাইক্রোলিটার। তাহলে আমি এখানে আগে টেস্ট টিউবটা নিয়ে নিই। এখানে আমি দুটো টেস্ট টিউব নিয়ে নেব, একটা আমি এই অ্যাডাল্টদের স্যাম্পলটা করে দেখাবো, আর একটাতে আমি দেখাবো নিউবর্নদের স্যাম্পলটা করে। এটা হচ্ছে আমার 400 সিলেক্ট করা আছে পিপেটটা। তো এই পিপেটে আমি টিপস লাগাবো, এটাকে এরকমভাবে ভ্যারিয়েবল পিপেট, এটাকে আমি যত খুশি করতে পারি। আমার 400 লাগবে, তা 400 করলাম।
এখানে 400 মাইক্রোলিটার করে আমি দিয়ে দেব। এখানে খেয়াল রাখতে হবে যে এখানে পিপেটিংয়ের সময় যেন কোনো এয়ার বাবলস না থাকে, এবং যখন আমি এখানে দেব টেস্ট টিউবের গায়ে তখন এটা এই গা বেয়ে দিতে হবে যাতে কোনো বাবলস ফর্ম না করে। তো এটা দেওয়া হয়ে গেল। এরপর আমাকে দিতে হবে 100 মাইক্রোলিটার করে R2টা। আমি দিয়ে দিলাম। এরপর আমাকে 25 করে আমাকে দিতে হবে স্যাম্পেল। এই টিপসগুলো কিন্তু রিইউজ করলে হবে না, সিঙ্গেল জন্য সিঙ্গেল ইউজ করতে হবে। তো এখানে আমি দেখুন এই অ্যাডাল্টদের যে স্যাম্পেলটা আছে সেটা আমি দেব 25। এখানে 25 দিলাম। এরপর আমাকে টিস্যু থাকলে ভালো, আর যদি না থাকে টিস্যু থাকলেই বেস্ট হয়। আমার কাছে এখন টিস্যুটা নেই, তো সেই জন্য আমি এটা এক্সেস স্যাম্পেলটা কটন দিয়ে মুছে দিলাম। এরপর এই টিপসটাকে আমাকে ডিসকার্ড করতে হবে। নেক্সট আমি নেব এই অ্যালিকট থেকে যে নিউবর্নদের আছে স্যাম্পেল, তো সেইটা। ওই স্যাম্পেলটা একটু রেডিস আছে, তো আমি এই জন্য এটা নিলাম। এটা দেখুন আরবিসিটা একটু নিচে থিতিয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে সেরামটা কত হলুদ হয়ে আছে, এই দেখুন। তো এটা আমি দেব সেকেন্ড টিউবটাতে। আমার একটা জিনিস করা হয়নি, সেটা হচ্ছে নাম্বারিং। তো নাম্বারিংটা করে নিয়ে এখানে আমি পেশেন্টের নাম দিয়েও করতে পারি, পেশেন্ট যে ল্যাব আইডি আছে সেটা দিয়েও করতে পারি। তো ওটা ছিল 216 স্যাম্পেল, তো আমি এখানে 216 লিখে দিলাম। আর এখানে আমি নিউবর্ন লিখে রাখলাম, নিউবর্ন। তো এবার আমাকে করতে হবে 10 মিনিট ইনকিউবেশন 37-এ। তো 37-এ, এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে বিলিরুবিনের ক্ষেত্রে, যে ইনকিউবেশনটা যেন ডার্ক প্লেসে হয়। কারণ হচ্ছে যে এই বিলিরুবিনের যে কালারটা আছে সেটা কিন্তু ফটো সেন্সিটিভ, মানে আলোতে কিন্তু এই কালারটা ডিটোরিয়েট করতে পারে। তো সেই জন্য আমাকে একটা ডার্ক প্লেসে এটাকে ইনকিউবেট করতে হবে। তো আমি এটাকে ইনকিউবেটরে রেখে আসি। তো তারপরে 10 মিনিট পর আমি দেখাবো যে কীভাবে রিডিংটা নিতে হয়। আমার বিলিরুবিনটা 10 মিনিট ইনকিউবেশন হয়ে গেছে ইনকিউবেটারে। তো ইনকিউবেটার থেকে বের করে নিয়েছি আমি ইনকিউবেশনের পর। এরপরে দেখুন এই যে এটা হচ্ছে অ্যাডাল্টদের, যেটা আমি নাম্বারিং করেছিলাম 216। তো সেটা কিন্তু সেরকম কোনো কালার এখানে নেয়নি। কিন্তু দেখুন এখানে এই যে এটা হচ্ছে আমি নিউবর্নদের যেটা দিয়েছিলাম, যেটা সেরামের কালার ছিল প্রচণ্ড পরিমাণে, তো সেটা দেখুন এরকম পিঙ্কিশ একটা কালার দিয়েছে। তো এটা অ্যাকচুয়ালি যে ডায়াজো কালারটা আমি বলেছিলাম এর প্রিন্সিপালটা বলার সময়, তো সেটা হচ্ছে এটা। তো এবার আমাকে এই মেশিনটা রেডি করে নিতে হবে এবং এই রিডিংগুলো নিয়ে নিতে হবে। তো মেশিনের এখানে মেন মেনুতে আমি এখানে চলে এসেছি। এখানে প্রথমে প্লাগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এখানে রান টেস্ট, কোয়ালিটি রিপোর্ট, কোয়ালিটি কন্ট্রোল রিপোর্ট, পেশেন্ট রিপোর্ট, টেস্ট প্যারামিটার, মেনটেনেন্স, সিস্টেম সেটআপ, তো এগুলো সব কিছু দেওয়া আছে। কিন্তু মেশিনের প্রথমেই একবার যখন মেশিন চালাবেন তখন একবার ওয়াশ করে নেবেন। এখানে মেশিন নিজেও বলছে যে ওয়াশ টু স্টার্ট অর স্টপ দ্য ফ্লো সেল, মানে যে মেশিন অন করার সময় আর যখন কাজ শেষ হয়ে যাবে তো তখন একবার মেশিনটাকে ওয়াশ করে নিতে হবে। তো আমি এখানে ডিস্টিল ওয়াটার দিয়ে আগে মেশিনটাকে ওয়াশ করে নেব। আমি আগেই ওয়াশ একবার করে নিয়েছি, কিন্তু তারপরেও এই যে এখানে আমি ওয়াশ বাটনটা টিপব, দিয়ে এখানে ওয়াশটা করে নেব। তো একটু ওয়াশ হয়ে যাওয়ার পর তারপরে আমি বাকি ইয়েটা সেট করব মেশিনটা, তো তারপরে দেখাবো। তো
এটা ওয়াশটা আমি বন্ধ করে দিলাম। আগে আমি ভালো করে একবার ওয়াশ করে নিয়েছিলাম, তো সেই জন্য এখন আর বেশিক্ষণ ওয়াশ করলাম না। তো মেশিনকে যত ওয়াশ করা হবে তত কিন্তু ভালো, কারণ হচ্ছে ফ্লো সেলটা তত ক্লিয়ার থাকবে। তো তারপরে আমি এবারে কি করব না, রান টেস্ট যেহেতু করবো সেই জন্য আমাকে রান টেস্ট এখানে আমি 1 প্রেস করলাম। এবারে দেখুন এখানে 5 নাম্বার পেজটা খুলে গেছে। তো আমার যেহেতু এই মেশিনে 5 নাম্বার পেজে এই কোম্পানির রিএজেন্টটা সেট করা আছে, প্রোগ্রামিংটা, তো সেই জন্য আমি 5 করলাম। এখানে আমি 1 2 3 4 যে কোনো অপশন চুজ করতে পারি, কারণ 1 নাম্বার 2 নাম্বার এগুলো অন্য কোম্পানির মেশিনের রিএজেন্ট সেট করা আছে। তো বিভিন্ন সময় যেরকম কোম্পানির মেশিন দেয় সেরকম অনুযায়ী প্রোগ্রামিং করতে হয়। তো 5 নাম্বার পেজে এই এরবারটা করা আছে। তো এবারে দেখুন এখানে বিলিরুবিন টোটালটা এখানে সিলেক্ট করাই আছে। তো এখানে আমি এন্টার প্রেস করব। এখানে এন্টার প্রেস করার পর এখানে অ্যাসপিরেট ওয়াটার চাইছে, তো আমাকে আবার এখানে ওয়াটারটাকে অ্যাসপিরেট করাতে হবে। তো এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি বারবার যেটা বলি যে অ্যাসপিরেট ওয়াটার আর কিন্তু ওয়াশটা এক জিনিস নয়। অ্যাসপিরেট যখন করব তখন আমাকে এখানে অ্যাসপিরেট বাটন টিপতে হবে, ওয়াশ যখন করব আমি তখন কিন্তু ওয়াশ টিপতে হবে। দুটোই ডিস্টিল ওয়াটার দিয়ে করতে হয়, কিন্তু দুটো ডিফারেন্স আছে, এটা ওয়াশ দিয়ে টিপতে হবে আর এটাতে আমাকে অ্যাসপিরেট করতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে টিউবটা অ্যাসপিরেশন টিউবটা আছে এটা যেন এয়ার না বাবলস না খেয়ে নেয়। তো এখানে পুরো যে ডিস্টিল ওয়াটার আছে সেই ওয়াটারটার মধ্যে যেন এটা পুরোটা ডিপ হয়ে থাকে। তো এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে অ্যাসপিরেট করে নিচ্ছি। তো এটা দেখুন একটা বিপ সাউন্ড দিয়েছে, বিপ সাউন্ড দেওয়া মানে এটাকে আমাকে সরিয়ে নিতে হবে। অ্যাসপিরেশন ওর যা করার করে নিয়েছে। এবার আমাকে কি চাইছে, এখানে আমাকে চাইছে যে অ্যাসপিরেট রিএজেন্ট ব্ল্যাঙ্ক। তো আমি এখানে রিএজেন্ট ব্ল্যাঙ্ক কিছু চালাবো না, তো সেই জন্য এখানে স্কিপ করে দিলাম। স্ট্যান্ডার্ড চাইছে এবারে অ্যাসপিরেট স্ট্যান্ডার্ডও আমি চালাবো না, আমি শুধুমাত্র স্যাম্পেল চালাবো। তো এখানে স্যাম্পেলটা আমাকে রান করাতে হবে এবারে। তো এবারে দেখুন এখানে আমার দুটো স্যাম্পেল আছে। তো একটা হচ্ছে যে প্রথমে যে অ্যাডাল্টদের যে স্যাম্পেলটা, আর সেকেন্ড হচ্ছে যেটা এই যে এটা হচ্ছে বেবিদের যে স্যাম্পেলটা, নিউবর্ন বেবির, তো সেটা। তো চলুন দেখা যাক কীরকম রিডিং দেয়। তো প্রথমে এটাকে আমি অ্যাসপিরেট করাবো। এখানে আমি টিউবটার মধ্যে দিয়ে আমি এখানে পুরো যে টেস্ট টিউবটার নিচ পর্যন্ত সেখান পর্যন্ত আমি দিয়ে এখানে যে অ্যাসপিরেট বাটনটা আছে সেটাকে আমি প্রেস করে দেবো। যখন বিপ সাউন্ড দিয়ে দেবে তখন আমাকে এটাকে সরিয়ে দিতে হবে। তো তারপর আমি এখানে রেজাল্ট দেখবো, রেজাল্ট কত দিচ্ছে। এখানে ডিলে টাইম আছে 5 সেকেন্ড। তো 5 সেকেন্ড পর এখানে আমাকে রেজাল্ট দেবে 1.43। তো এই রেজাল্টটা আমার হচ্ছে 1.43, যেটা অ্যাডাল্টের আমি করেছিলাম তো সেটা। এবারে আমি দেখি যে এখানে নিউবর্নদের যেটা আমি করেছি তো সেটার কত রেজাল্ট দেয়। সেম প্রসেস, এখানে টিউবটার মধ্যে দিয়ে পুরো এটা এরকম করে নিচ পর্যন্ত দিতে হবে। তারপরে প্রেস বাটনটা টিপবো আমি, অ্যাসপিরেট বাটনটা। তো দেখুন এখানে নিয়ে নিয়েছে, পুরো স্যাম্পেলটা অ্যাসপিরেট করে নিয়েছে, সামান্য একটু বাকি আছে। তো এটা এরপর আমাকে রেজাল্ট দেখতে হবে। 23.69। এখানে দেখুন হাইপার অ্যাক্টিভ স্যাম্পেল দেখাচ্ছে। তো আমি যেখানে বললাম আপনাকে প্রথমেই আপনাদেরকে বললাম যে স্যাম্পেলটা কিন্তু বিলিরুবিন হাই হবে। তো এখানে হচ্ছে 23। তো এটা নিউবর্ন বেবি, এটার বাচ্চার বয়স ছিল 5 থেকে 6 দিন মতো। তো এখানে 23 বিলিরুবিন দেখাচ্ছে, কারণ সেরাম প্রচুর কালার আছে, প্লাস বেবিটাও পুরো হলুদ হয়ে আছে। তো এই ক্ষেত্রে যে রিপোর্টটা যাবে, তো রিপোর্টটার পর এখানে ডক্টররা ডিসিশন নেবেন কী করবেন। এটা তো ফটোথেরাপি মাস্ট চলবেই, এরপর এখানে বাকি আরও যা ট্রিটমেন্ট আছে তো সেরকম অনুযায়ী করবেন। তো আমার এখানে রেজাল্ট হচ্ছে 23.69। তো অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা বলেছিলাম যে 10 পর্যন্ত, কিন্তু নিউবর্নদের ক্ষেত্রে বলেছিলাম যে 10 পর্যন্ত, যেগুলো একদম নিউবর্ন বেবি 1 থেকে ওই 20 দিনের মধ্যে বাচ্চা, তো সেগুলোর কিন্তু বিলিরুবিন 10 পর্যন্ত নর্মাল হতেই পারে। 10-এর বেশি যদি হয় তারপরে ওয়েট অনুযায়ী একটা ক্যালকুলেশন আছে, তো সেই অনুযায়ী বাচ্চা ফটোথেরাপি পাবে। তো এই বাচ্চাটা কিন্তু মাস্ট ফটোথেরাপি পাবেই। আর প্রথমে যেটা আমি অ্যাডাল্টদের স্যাম্পেল দেখেছিলাম 1.4, তো সেটাও কিন্তু বর্ডার লাইন অলরেডি ক্রস করে গেছে, স্যাম্পেলটা একটু ইয়েলোইশ ভাব ছিল। তো রেজাল্ট মাপার পর তারপরে কিন্তু ওটা 1.4 হয়েছে। তো সেটা আমি রিপোর্ট দিয়ে দেবো 1.4। তো এরকম করে কিন্তু বিলিরুবিন টেস্টটা করতে হয়। তো আজকের মতো তাহলে ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকের ওপর। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।